বুধবার রাত ৩:০৭ বোরকা পরে মার্কেটে ঢোকেন দুজন। মাত্র ৩০ মিনিটেই তালা ভেঙে শম্পা জুয়েলার্সের স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যান। ভোরে নিরাপত্তা প্রহরীর ফোনে দোকানে চুরির খবর পান শম্পা জুয়েলার্সের মালিক। দাবি করেন ৫০০ ভরি স্বর্ণালংকার ও ৫০,০০০ টাকা লুট করেছে চোরচক্র। দারোয়ানও জড়িত আছে, এটা বলার অপেক্ষা রাখে না। প্রশাসনের সহযোগিতা আমার মালটা যেন উদ্ধার হয়, আমি এই চাই। আমি তো নিঃস্ব, আমি শেষ। দুর্ধর্ষ এই ঘটনায় হুমকির মুখে মার্কেটের নিরাপত্তা। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি দোকান মালিক সমিতির। রাত্রেবেলা আমাদের সিকিউরিটি ছিল আপনার 4 জন। এই 4 জনে আপনার এখন পর্যন্ত আছে, কেউ আপনার মিসিং না। একটা জায়গাতে আমাদের একটা লেকিং পাওয়া গেছে, 3 তলাতে আপনার একটা জানালা দিয়ে আপনার একটা শিক কাটা আছে, আর একটা আপনার হ্যাক্স বোল্ট কাটা আছে। তা আমাদের এবং প্রশাসনের সবার ধারণা যে চোর এদিক দিয়ে আসা যাওয়া করছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ ও আলামত সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। যে বা যারাই করুক তাদেরকে আমাদের আগে শনাক্ত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এরপরে আমরা পরের ইয়েটা তো যখন আমরা ধরতে পারবো, তখন আসলে পরের বিষয়টা তাদের মোটিভটা কী ছিল এইটা আমরা বুঝতে পারবো। শতভাগ চেষ্টা করব যেন এইটা ডিটেকশনটা হয় এবং যারা এর সাথে জড়িত বা কালপ্রিট যারা আছে তারা যেন আইনের আওতায় চলে আসে। এর আগে গেল রোববার রাতে রাজধানীর যাত্রাবাড়ির রায়হান সুপার মার্কেটে একটি দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।